গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ সোমবার, আবার একটা নতুন সপ্তাহের শুরু, আবার নতুন করে কাজের শুরু। তো আজকে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আগে কিচেনে। অনেক দিন পরে আজকে একটু বাঁধাকপি বানাচ্ছি, বাঁধাকপির ঘন্ট। আমি বাঁধাকপিটা খুব খেতে ভালোবাসলেও ও অতটা বাঁধাকপি ভালোবাসে না। তো অনেক মাস পরেই আমাদের বাঁধাকপিটা বাড়িতে এসেছে। তো আজকে ভাবলাম তাই জন্য, যেহেতু সোমবার নিরামিষ, তাই আজকে একটু নিরামিষ বাঁধাকপির ঘন্ট করছি। এই বাঁধাকপিটা উঠে কাটতেই যা টাইম লাগলো, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কিন্তু কাটার পরে মশলাটা কষে নিলেই বাঁধাকপিটার বেশি টাইম লাগে না করতে। তো যেহেতু এটা নিরামিষ বাঁধাকপি, তাই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি যাতে একটু বেশ মিষ্টি মিষ্টি হয়। আর লাস্টে একটু ঘি ছড়িয়ে দেবো, কেননা নিরামিষ তরকারিতে, যে কোনো নিরামিষ তরকারিতেই ঘিটা দিলে বেশ গন্ধটাও ভালো আসে আর ফ্লেভারটাও খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে। তো কাল রাত্রে আমি ডালটা অলরেডি করে রেখে দিয়েছি, টক ডাল, আর কালকের কাঁচা আমের চাটনিও রয়েছে। তো ওগুলোকেই সব গরম করে নিয়েছি। আর এখানে এই যে আমার ওর লাঞ্চের বক্স পুরো রেডি করে দিয়েছি। ভাত, তার সাথে টক ডাল, তার সাথে আছে নিরামিষ বাঁধাকপির ঘন্ট, আর তার সাথে আছে কাঁচা আমের চাটনি। তো চলো খাবারগুলো আস্তে আস্তে ঠান্ডা হোক। ও অলরেডি স্নান করে বেরিয়ে চলে এসেছে। এবারে আমি গিয়ে ওর ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। তো ও এখন স্নান করে পুজো দিচ্ছে, আর তখনই আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে আজকে ব্রেকফাস্টে কি খাবে। তো বললো যে আজকেও ব্রেকফাস্টে র্যামেন খাবে। তো এখানে আমি টপ র্যামেনটা বানাচ্ছি, আর বললো একটু ড্রাই ড্রাই যেহেতু খাবে, সেই জন্য একটু ড্রাই ড্রাই টপ র্যামেনটা বানিয়ে দিয়েছি। তো খালি পেটে ওকে আগে জলটা দিয়ে এসেছিলাম, আর এখনও মোস্টলি রেডি হয়ে গেছে অলমোস্ট। তো এবারে এসে তারপরেও ব্রেকফাস্টটা করবে, এখানে টেবিলে দিয়ে দিয়েছি। তো মোটামুটি এখন 8:40 মতো বাজে, আর ও এখন বেরিয়ে যাচ্ছে অফিস। ও যখন ব্রেকফাস্ট করছিল তখনই দুজনে একটু নিউজ দেখছিলাম, আর নিউজে দেখলাম যে আজকে নাকি বৃষ্টি হওয়ার পসিবিলিটি রয়েছে। শুধু এখানে না, কলকাতাতেও দেখছিলাম যে আজকে বৃষ্টি হওয়ার কথা রয়েছে। জানি না কতটা কি হবে, কিন্তু বৃষ্টিটা হলে সত্যিই খুব ভালো হয়, কেননা যেভাবে গরম পড়েছে, মানে মানুষের জীবন সত্যি অতিষ্ঠ হয়ে যাচ্ছে। খুবই গরম, সবারই খুবই কষ্ট হচ্ছে। ইভেন এখানে ব্যাঙ্গালোরে, যেখানে ওয়েদার এত ভালো থাকে, সেখানেই আমাদের এত কষ্ট হচ্ছে, তার মানে কলকাতাতে তো মানুষের জন্য আরও কষ্ট হচ্ছে, কারণ ওখানে গরমের পরিমাণটাও খুবই বেশি। ঘরের সব কাজ শেষ করে আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি একটু চা। তো এখন 10:30 মতো বাজে। চলো এবারে চা খেতে খেতে অফিসের কাজ শুরু করি। মোটামুটি এখন বাজে 6টা মতো, আর আমি দেখছি বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এত জোরে জোরে হাওয়া দিচ্ছে যে জিনিসপত্র সব পড়ে যাচ্ছে। তো আমি বাইরে এসে দেখি আকাশটা পুরো পিঙ্ক কালারের হয়ে গেছে। এই দেখো আমার ব্যালকানিটাই পুরো পিঙ্ক রঙের হয়ে গেছে। ভীষণ জোরে হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া একদম। মনে হচ্ছে বৃষ্টিটা এবারে শুরুই হবে, কিন্তু তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভীষণ বিদ্যুৎও চমকাচ্ছে। তো হাওয়াটা তো খেতে খুবই ভালো লাগছিল, কিন্তু এই বিদ্যুৎ জিনিসটাকে আমি একদমই পছন্দ করি না। সেই জন্য যেই দেখেছি বৃষ্টিটা শুরু হয়ে গেছে, 2 মিনিট দাঁড়িয়ে আমি বললাম না, আর দাঁড়িয়ে লাভ নেই, যে হারে বিদ্যুৎ চমকাচ্ছে আমার খুবই ভয় লাগছে। সেই জন্য আমি সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি, আর এবারে আর বেশিক্ষণ দাঁড়াবো না, ঢুকে পড়ি ঘরে, কেননা অফিসের কাজও রয়েছে, সেগুলোও কমপ্লিট করতে হবে। বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে, আর যদি লোডশেডিং হয়ে যায় সেটা আবার একটা চাপ। সেই জন্য আমি আগে থেকেই রাত্রের তরকারিটা করে রেখে দিচ্ছি, কারণ রাত্রের তরকারিটা করা থাকলে শুধু রুটিগুলো ভেজে নিলে আর তরকারিটা একটু গরম করে নিলেই হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে আলু কেটে নিচ্ছি। আজকে বানাবো আলু চচ্চড়ি, একদম সিম্পল রান্না, তাই জন্য আমি আলু কেটে আগে তরকারিটা বসিয়ে দিয়েছি। বাইরে আপাতত বৃষ্টি থামার কোনো নাম নেই। মোটামুটি 7:30 এখন বাজে, আর কন্টিনিউয়াসলি 6টা থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। ও অফিস থেকে চলে এসেছে, আর সাথে নিয়ে এসেছে একটু মোমো। আজ যেহেতু মানডে, আমাদের ভেজ, তাই জন্য আজকে ভেজ মোমো নিয়ে এসেছে। তো অন্যদিন তো আমি এই গ্রিন চাটনিটা বা রেড কালারের চাটনিটা কোনোটাই খাই না, কিন্তু আজকে যা ওয়েদার হয়ে আছে, পুরো ঘর একদম চিল্ড হয়ে রয়েছে। তো তাই ভাবলাম একটু ঝাল ঝাল চাটনিটা খাই, খেয়েই দেখি কেমন লাগে। তো যখন এই মোমোটা, গরম গরম মোমো এই চাটনিতে ডুবিয়ে খাচ্ছিলাম, উফ, যেন মনে হচ্ছিল অমৃত। সত্যিই খেতে দারুণ লাগছিল এই ওয়েদারে। তো আমি এখনও অফিসের কাজ একটু বাকি রয়েছে, আর রাত্রে তরকারি তো রান্না হয়ে যাচ্ছে, তাই জন্য এইটাকে একটু খেয়ে নিই। খেয়ে দিয়ে আর একটু আধ ঘন্টা মতো কাজ করব, তারপরে আজকের মতো মোটামুটি অফিসের কাজ শেষ হয়ে যাবে।
তো আমরা খেয়ে দিয়ে উঠে আমি একটু অফিসের কাজ করছিলাম, আর তারপরেই দেখি হঠাৎ করে চলে গেল কারেন্ট। মানে যে হারে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল, এমনি ভীষণ ভয় লাগছিল। আমরা অলরেডি টিভি সব অফ করে দিয়েছিলাম, আমি শুধু একটু ল্যাপটপে কাজ করছিলাম। তারপরে দেখলাম হঠাৎ করে কারেন্টটাও চলে গেল, আর এখন পুরো সব কিছু বন্ধ করে আমরা বেডরুমে বসে রয়েছি। হাওয়া তো ভীষণ দিচ্ছে আর বৃষ্টিও খুব হচ্ছে, কিন্তু এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে ঘর যে অন্ধকার রয়েছে সেই বিদ্যুৎ চমকানোর লাইটেই পুরো ঘর একদম আলো হয়ে যাচ্ছে, পুরো পিঙ্ক কালারের রুম হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই যখন লাইটনিং হচ্ছে। তো প্রথমে তো দরজা জানলা সবই বন্ধ রেখেছিলাম, কিন্তু যে হারে সুন্দর হাওয়া দিচ্ছে তো সেই জন্য আবার এই জানলাগুলো খুলে দেওয়া হয়েছে। আর সত্যি হাওয়াটা খেতে এত দারুণ লাগছে, কিন্তু এই মাঝে মধ্যে এই বিদ্যুৎ চমকানোটা খুবই ভয় লাগছে। তো আমি তো খুবই ভয় পাই, ভাগ্যিস ও বাড়িতে আছে, নইলে যে আজকে কি হতো। অফিস থেকে ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসেছিল। ক্যান্ডেলগুলো যদিও জ্বালিয়েছিলাম, কিন্তু সব হাওয়াতে নিভে যাচ্ছে। তো এই সন্ধেটা আজকের, মানে বাইরে এরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, চারিদিকে অন্ধকার, আর তার মধ্যে আমরা গান চালিয়ে শুনছি। তো দারুণভাবে এনজয় করছি এই সন্ধ্যাটাকে। অফিসের মাঝখানে তো এগুলো হয়েই ওঠে না। তো কারেন্ট চলে এসেছে একটু আগে, আর আমি এখানে পায়েসটাকে একটু দুধে ফুটিয়ে নিচ্ছি, আর এখানে তরকারিটা আবার গরম করে নিয়েছি, আর সাথে করে নিয়েছি রুটি। তো চলো এবারে খেতে বসি, 10টা মতো বাজে। তো আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টেও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। কলকাতাতেও ভীষণ বৃষ্টি হয়েছে শুনেছি, আশা করি সবাই ভালো আছো এখন। তো দেখা হবে খুব শিগগিরই, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।